নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:30 মতন। আর এদিকে মা একটুখানি বাস স্ট্যান্ড গেছে, দেখা যাক কী সবজি নিয়ে আসে আর আজকে কী রান্না বান্না হবে সেটাই। তো আমি একটুখানি যাচ্ছি মুগের ডালটা করব। আর ফ্রিজের মধ্যে এই যে এই ডাঁটাগুলো ছিল, এগুলো বের করে নিয়ে এসেছি। মাকে বললাম একটা শুধু বেগুন নিয়ে আসবে, বেগুন আলু দিয়ে চচ্চড়ি মতন একটুখানি করবো। এই যে ঘুম থেকে উঠে তার ভাবনা চিন্তা চলছে সে কী করবে। ঘুম থেকে উঠে বসেছে। তুই ব্রাশ করবি নি? ভাবছি করবো কি করবো। তাড়াতাড়ি ব্রাশ করে পড়তে বস। 7:30 বাজে। ঘুমাচ্ছিলাম যে শুনে উঠবি নি, আমাকে বলছে না। যদিও টেনে টুনে তুললাম, এই যে উঠে বসে আছে। মা কই এখনও আসেনি। এদিকে আমি এই যে ডাঁটাগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ডাঁটাগুলো বেশ ভালোই আছে, যেহেতু ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, মুগের ডালটাও এদিকে হচ্ছে। এদিকে এই যে এভাবে কেটে নিচ্ছি ডাঁটাগুলো। চলে এসছে বাস স্ট্যান্ড থেকে, এসে এই বরবটিগুলো কাটছে আর নিয়ে এসছে টমেটো, বেগুন, পটল, কাঁচা লঙ্কা। আর আমি ওদিকে ডাঁটাটা কেটে নিয়েছি, ডাঁটা, আলু, বেগুন। ডালটাও হয়ে গেছে, এবার সাঁতলে নেবো। এই ভাতটা ওদিকে সরিয়ে নিয়েছি, এবার ডালটা এগিয়ে করছি, সাঁতলে নিলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা, একটুখানি হিং দিয়ে এবার আমি চচ্চড়িটা রান্না করব। মা বরবটি আলু তরকারিটা রান্না করবে। কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। সর্ষে আর একটুখানি পেঁয়াজ বাটবো, হয়ে যাবে। 8:40 মতন। ওদিকে সব কিছু আজকে মশলাগুলো গ্রাইন্ডারে করিনি, যেহেতু মশলা পরিমাণটা খুবই অল্প ছিল, ওই জন্য শিলেতেই বেটে নিয়েছি। ওদিকে মা বরবটি আলুটা রান্না করছে, আমি এদিকে চচ্চড়িটা বসিয়ে দিই। চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, মাকে বললাম দেখে নামিয়ে নেবে। এদিকে আমার ঘরে বিছানাগুলো তুলে নিলাম, যেহেতু শুয়েছিল, এই যে বসে বসে পড়ছে এখন। এখানে প্লেটের মধ্যে রেখেছে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। শাকটা দিয়েছিল, সেটা প্রথমে রান্না করবে না বলছিল, আবার এই যে বের করে নিয়েছি। শাকটা বেশ ভালো হয়েছিল, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে এই যে বরবটি তরকারিটা হচ্ছে। ভাতটা হয়ে গেছে, ভাত ডাল হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি নিচে। আর এদিকে এই যে চচ্চড়ি আর শাক ভাজা হলেই আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনু কমপ্লিট। সাঁতলে নিয়ে করতে সববার মা এমনি আগে একটুখানি মানে ভাপিয়ে নিয়ে তারপরে বলতো, আজকে একটুখানি সাঁতলে নিয়ে করতে বরবটি আলু তরকারিটা। বেজে গেছে 9:40 মতন। মা আর আমার দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনু চান করে রেডি হচ্ছে, তারপরে ওকে ভাতটা খাইয়ে দেবো। মা আমি দুজনে একটুখানি ভাত খেলাম, আর সোনুও রেডি হয়ে গেছে। আমার থেকে সব কিছু গুছিয়ে গাছে নিয়ে চলে এসেছি। ওই যে বাসনগুলো পরে মাজবো, আগে সোনুকে ভাতটা খাইয়ে দিই। এদিকে 9:45 বেজেই গেছে। কাপড় চোপড়গুলো ছাদে আর শুকনো দিতে যেতে পারলাম না, কোন দিকে কী করবো। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। মুগের ডাল, শাক ভাজা, এদিকে আছে এই যে ডাঁটা, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি করেছি, বরবটি আলুর তরকারি। সোনুকে এবার ভাতটা খাইয়ে দিই। যে 10:10 বাজে, সোনু পুরো রেডি। ব্যাগ রাখতে নিতে হবে না, এখন একটু রেখে ফেলো ব্যাগ। হ্যাঁ, কী করে যাবো তাহলে? তো মার দেখেছিস, আইডেন্টি কার্ডটা উল্টে গেছে, সোজা করো। সোনুও রেডি, আমিও রেডি। যাবো কী করে, এই যে বৃষ্টি। দশ মিনিট বসি, বৃষ্টিটা থামুক, তারপরে বেরোবো। আর কী করবো, একটুখানি বসেই পড়ি। বৃষ্টিটা একটুখানি থামুক, তারপরে যাবো, কিছু করার নেই। মা বাজে 10:30 বেজে যাবে, 10:30 বাজে, 11টা বাজে, কিছু করার নেই। একটুখানি থেমে যাক। বেরোনোর টাইমে যদি বৃষ্টি চলে আসে, আর কী করা যায়। ভগবান উপরে তো মানুষ নয়, আগে হয়তো ভগবান যা করে প্রাণীর মঙ্গল জন্যই করে। এটাতে আবার কিসের মঙ্গল বলতে পারবো না, ঠিক বেরোনোর টাইমে বৃষ্টি। আজকেও সন্ধ্যে 4টাতে ছুটি। একবার এইরকম ঠিক শুনে রেডি হয়ে গেছিলো, কি বজ্রাঘাত হয়েছিল সেই দিনটা, বাপরে বাপ। প্রচণ্ড পরিমাণে আমরা 3 জন ভয় পেয়ে গেছি। মানে শুনে সঙ্গে সঙ্গে ঘাটের উপরে উঠে উঠে বলছি আমার ঘুম পাচ্ছে, আমার কেমন লাগছে, আমি একটুখানি ঘুমাবো। থেমে যাবে, খুব একটা হবে না, বলা যায় না। না থামলেও আমি গিয়ে তোমাকে দিয়ে আসবো স্কুলে, তোমার চিন্তা নেই। তোমাকে আমি ঠিক স্কুলে দিয়ে আসবো, জানো।
রেনকোট পরিয়ে তোমাকে দিয়ে আসবো, তোমার অত চিন্তা করতে হবে না। সোনুকে স্কুলে দিয়ে আসার পথে নিয়ে এসেছিলাম কাটা মাছ কালকের জন্য। এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকের জন্য। আজকে মানে প্রচণ্ড ভিড় জানেন তো, কি বলবো আর। যেমন রাস্তা ভিড় তেমনি বাজার ভিড় সব জায়গাতে। আবার একদিকে সে মানে রাস্তার একদিকে এসে পিছু করছে, সে আরও যেন ভিড়। ফ্রিজের মধ্যে রাখার জায়গা নেই। মাছের কাণ্ড। কালকে আবার আপনাদের দাদাদের ওখানে যাব, মানে আগের বছরে তো গেছিলাম, কালকেও যাব। তো সকাল 6টা নাগাদ ফার্স্ট কাট আছে 5:30টায়, সেকেন্ড আছে 6টার সময়। 6টার সময় বাসে করেই যাবো, সোনু আর আমি দুজনে। চলুন এবার হাতগুলো, কাপড় চোপড়ের এখনও শুকনো দেওয়া হয়নি, এইবারে নিয়ে যাব। এখন দুপুরে 3:10। সোনু আজকেও চলে এসছে, 2:10-এ ছুটি হয়ে গেছিলো নাকি। আজকে ওর একটা বন্ধুর সাথেও হেঁটে এসছে। মা আর আমি দুজনে খেয়ে উঠেই লজেন্স করছিলাম বসে, বাইরে এসে বলছি মা, আমি বলছি সোনুর মতন আওয়াজ শোনা যাচ্ছে, কে মা বললো। যে দেখি কিনা সোনু, ওর আয়ুষী নামে একজন মেয়ে, ওকে না আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে গেছে। ও বলছিল আমি একা চলে আসবো, ও না শোনেনি, ও নিয়ে এসেছিলো সঙ্গে। যাই হোক, বৃহস্পতিবার দিনও নাকি 2:10-এ ছুটি হবে, সেদিন জানা থাকলো, সেদিন আমি চলেই যাব। কালকে যেহেতু ছুটি বিশ্বকর্মা পুজো উপলক্ষে, রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট। এখনও খাবার বাসন টাসনগুলো মাজবো। সোনুকে একটুখানি ম্যাগি করে দিলাম, ও খিদে পেয়েছে বলেছিল। 3:30 কাজ বাজ সেরে উঠতে পাক্কা পুরো 3:30 বাজে। এখন আর ঘুমালে আর হবে? এখন ঘুমালেও ঘুম তো এক হবে না, দ্বিতীয়তে গা ভারী হয়ে যাবে। ঘুম মানে পুরো হবে না, সে ঘুম ভাঙতে 5:30 হয়ে যায়, তখন একদম পুরো অন্ধকার, তখন উঠে আর কোনো কাজ করতে ইচ্ছা হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আজকে একটুখানি মোছামুছি করতে হবে, সব ঝাড়াঝুড়ি। মানে যেমন আমার সাইকেল, সোনুর সাইকেল, তার বাড়িতে যা টুকিটাকি জিনিসগুলো আছে সেগুলোকে সব করতে হবে। এইমাত্র সব বাসন ফাসন মেজে রেখে দিয়ে এসে ঘড়িটার দিকে তাকিয়েছি, তো 3:30। বিরক্ত লাগছে। এদিকে ছাদে সব কাপড় চোপড় এনে সব এইমাত্র সব ভাঁজ করে গুছিয়ে গেছে রাখলাম। কাজ আর শেষই হয় না। ভাগ্যিস শুনে চলে এসেছিলো 2:10-এ ছুটি, নাহলে এই বসতে আমাকে আবার এখন রেডি হয়ে স্কুলে ওকে আনার জন্য। যাই হোক, আগে থেকে বৃহস্পতিবার ওকে আর কারোর সাথে আসতে হবে না, হেঁটেও আসতে হবে না, আমি নিজেই চলে যাব, ওকে নিয়ে চলে আসবো। এবং একটুখানি বসি, তারপরে মোছামুছি ঝাড়াঝুড়ি করবো। 4টে 4:30 বাজুক তারপরে। গেছে বিকেলের 5:15 মতন। এদিকে আমার রুটিটা হয়ে গেছে কমপ্লিট। এবার ঝেড়ে মুছে সব পরিষ্কার করে নেবো। রাত্রিবেলায় ভাবছি বাসনগুলো মেজে মুছে রেখে দেবো, যাতে সকালবেলা কাজের চাপটা খুব বেশি না থাকে। উঠেই ঘরদোরগুলো মুছে দিলেই হয়ে যাবে। বাসন মাজার ঝামেলাটা থাকলে বড্ড দেরি হয়ে যাবে। 6টার সময় আমাকে বাসও ধরতে হবে। সোনু ওদিকে পড়ছে, 6:30 থেকে সোনুর আবার পড়া। আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।